ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক ক্লাসের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটি সূত্র দেখাবো। তো জিওটেকনিক্যালে আপনারা অনেক ধরনের সূত্র পড়ে থাকেন। আসলে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি বেসিক থেকে আপনারা বুঝে থাকেন তাহলে এখানে অনেকগুলো সূত্র প্রয়োজন পড়ে না। ঠিক যতগুলো সূত্র প্রয়োজন পড়ে ততগুলো সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো সমাধান করব। তো এখানে আপনারা দেখতে পাবেন যে জিওটেকনিক্যালে একটা সূত্র থেকে 3-4টা সূত্র বের হয়েছে। তো বেসিক থেকে না বোঝার কারণে দেখা যায় যে সবগুলো সূত্রই আমরা মুখস্থ করতে চাই, এবং সবগুলো সূত্র যখন মুখস্থ করতে যাই তখন অনেকগুলো সূত্র আমাদের মনে থাকে না। তো আপনারা বেসিক থেকে বোঝার চেষ্টা করবেন, এবং যে কয়টা সূত্র লাগে ঠিক সে কয়টি সূত্রই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি গত ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি একটি জিনিস মিস করেছিলাম, সেটা এখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম ডিগ্রি অফ স্যাচুরেশন SR = VW/VV। তো এইটার ক্ষেত্রে দেখেন 3 ধরনের সয়েল যে দেখিয়েছিলাম, অর্থাৎ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড সয়েল এবং ড্রাই সয়েল। তো এই 3 ধরনের সয়েলের ক্ষেত্রে SR এর মানটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন প্রথমে আমি স্যাচুরেটেড সয়েলটা দেখাবো, অর্থাৎ পুরোপুরি স্যাচুরেটেড সয়েল। তো পুরোপুরি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে VV = VW, অর্থাৎ এইখানে পুরোপুরি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে কিন্তু VAR অর্থাৎ বাতাসের কোনো আয়তন থাকে না। এই জন্য পুরোপুরি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে VV = VW হয়ে যায়। তো আমরা লিখতে পারি পুরোপুরি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে SR = VW/VV। তো এখানে VW এর পরিবর্তে আপনি বসাবেন কি, VV বসিয়ে দিতে পারবেন, VV/VV। তো উপরে এবং নিচে যদি কাটাকাটি করেন তাহলে 1 থাকতেছে। তো এটাকে যদি আপনারা পার্সেন্টেজে নিয়ে যান তাহলে 100% হবে। এখন আমরা দেখব ড্রাই সয়েলের ক্ষেত্রে SR এর মানটা কেমন হয়। তো ড্রাই সয়েলের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ড্রাই সয়েলের ক্ষেত্রে VW অর্থাৎ পানির কোনো আয়তন থাকে না, কারণ ড্রাই সয়েলের ক্ষেত্রে পানির কোনো পরিমাণই থাকে না। এই জন্য VW অর্থাৎ পানি কোনো আয়তন দখল করবে না, এই জন্য এটার মান 0। তাহলে আমরা লিখতে পারি SR = VW/VV। তো এখানে VW এর মান হচ্ছে 0/VV। তো 0কে যে কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করেন না কেন এটার মান কিন্তু আপনারা 0 পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে SR এর মান 1 অথবা পার্সেন্টেজে 100 হবে, এবং ড্রাই সয়েলের ক্ষেত্রে SR এর মান সবসময় 0 হবে। তো যদি প্রশ্নে বলা থাকে স্যাচুরেটেড সয়েল বা পুরোপুরি স্যাচুরেটেড সয়েল, তাহলে আপনারা SR এর মানটা 1 ধরে ম্যাথ সমাধান করবেন। এবং যদি প্রশ্নে বলা থাকে ড্রাই সয়েল অথবা শুকনো মাটি অথবা শুষ্ক মাটি, তাহলে আপনারা SR এর মানটা 0 ধরে সমাধান করবেন। তো আশা করছি এই দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এখন মাটির তৃতীয় অবস্থা যেটা বাকি থাকলো, অর্থাৎ আংশিক স্যাচুরেটেড সয়েল অথবা আপনারা বলতে পারেন পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, সেই সয়েলের ক্ষেত্রে SR এর মানটা অবশ্যই দেয়া থাকবে প্রশ্নে। তো এটার মান দেয়া থাকবে, অর্থাৎ বলা থাকবে 20% এরকম বলা থাকবে, অথবা বলা থাকবে 45% এরকম বলা থাকবে। অর্থাৎ আংশিক স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে যেহেতু কিছু পরিমাণ পানি থাকে এবং কিছু পরিমাণ বায়ু থাকে, এই জন্য আংশিক স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে SR এর মানটা 1 থেকে 100% এর ভিতরে হয় সাধারণত। তো আশা করছি এই কন্ডিশনগুলো আপনারা বুঝতে পেরেছেন, এগুলো সুন্দর করে কিন্তু নোট করে রাখবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র। তো এই সূত্রগুলো থেকে ছোট ছোট কয়েকটি সূত্র আরও বের করা যায়, সেগুলো আমি সহ আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমাদেরকে একটি বেসিক জানতে হবে, সেটি হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্ব। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় শিখেছি, অর্থাৎ ঘনত্ব রিলেটেড। যে কোনো বস্তুর ঘনত্ব দুইভাবে নির্ণয় করা যায়। তো যদি ভর এবং আয়তন দেওয়া থাকে, ভর এবং আয়তন যদি দেওয়া থাকে, তখন নির্ণয় করার উপায় হচ্ছে ঘনত্ব সমান সমান ভরকে যদি আপনি আয়তন দ্বারা ভাগ দেন তাহলে আপনি ঘনত্ব পেয়ে যাবেন। অথবা ভর, অথবা এটা লিখেছি আমি অথবা দিয়ে ওজন, এখানে ভর দেওয়া থাকতে পারে অথবা ওজনও দেওয়া থাকতে পারে। অর্থাৎ কোনো একটা বস্তুর যদি ভর দেওয়া থাকে এবং আয়তন দেওয়া থাকে, তাহলে ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আপনি সেই বস্তুর ঘনত্ব পেয়ে যাবেন। অথবা কোনো একটি বস্তুর যদি ওজন দেওয়া থাকে এবং আয়তন দেওয়া থাকে, তাহলে ওজনকে যদি আয়তন দ্বারা ভাগ করেন তাহলেও কিন্তু ঘনত্বটা পেয়ে যাবেন। এবং আরেকটি উপায় হচ্ছে, ঘনত্ব নির্ণয়ের আরেকটি উপায় আছে। তো যদি কোনো একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, কি বলেছি, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব প্রত্যেকটি বস্তুর জন্য কিন্তু আপেক্ষিক গুরুত্বের মান হচ্ছে আলাদা আলাদা। তো আপেক্ষিক গুরুত্বের মান যদি দেয়া থাকে, তাহলে আপেক্ষিক গুরুত্বের সাথে পানির একক ওজন যদি গুণ করে দেন, তাহলে সেই বস্তুর ঘনত্ব আপনারা পেয়ে যাবেন। মনে করেন কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8। এখন প্রশ্নে যদি বলা থাকে
যে কেরোসিনের একক ওজন কত অথবা কেরোসিনের ঘনত্ব কত, ঘনত্বই কিন্তু একক ওজন, একই জিনিস। তো কেরোসিনের ঘনত্ব বা একক ওজন এটা বের করার উপায় হচ্ছে 0.8 ইন্টু পানির একক ওজন, পানির একক ওজন। তো পানির একক ওজনের মান কত? পানির একক ওজনের মান অনেকগুলো আছে। যদি আপনারা কেজি পার ঘনমিটারে বসান তাহলে 1000, অর্থাৎ পানির একক ওজনের মানগুলো আমি দিয়ে দিচ্ছি। পানির একক ওজন যে এককে বসাবেন আপনারা ঘনত্বটা সেই এককেই পাবেন। তো পানির একক ওজনগুলো হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার, অথবা আপনারা লিখতে পারেন 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অথবা আপনারা লিখতে পারেন 62.5 পাউন্ড পার ফিট কিউব, এটা দেয়া যায়। অথবা আছে 9.81 কিলো নিউটন পার ঘনমিটার, এবং আরও কয়েকটি মান আছে। তো আশা করছি আপনারা আপেক্ষিক গুরুত্ব রিলেটেড বিষয়গুলো আপনারা একদম স্পষ্ট ধারণা পেয়েছেন। তো এটা আমাদের লাগবে প্রমাণের ক্ষেত্রে, এই জন্য আমি এটা আপনাদেরকে বেসিকটা বুঝালাম। তারপর দেখেন এখানে আছে আমাদের এই সূত্রগুলো লাগবে। জিওটেকনিক্যালি এই 3টা সূত্র হলে আমরা সব ধরনের ম্যাথ সমাধান করতে পারবো। এই একটা সূত্র, এটা, এবং এই যে এই সূত্রটা এবং এই সূত্র। তো এই সূত্রগুলো থেকে কিন্তু বেশ কয়েকটি সূত্র বের করা যায়। অর্থাৎ আপনারা শুধু এই 3টা সূত্র মুখস্থ রাখবেন, এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই 3টা সূত্রই মুখস্থ রাখবেন, বাকি সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি আবারও বলছি, এই 3টা সূত্র মুখস্থ রাখবেন, বাকি সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই। তো এখানে গামা ইকুয়াল টু গামা ডি প্লাস গামা ডি ইন্টু ওমেগা। তো এখান থেকে আপনারা যদি গামা ডি কমন নেন তাহলে 1 প্লাস ওমেগা। এই সূত্রের প্রমাণগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো প্রমাণগুলো আপনারা যদি চান দেখতে পারেন, অথবা যদি সরাসরি মনে করেন যে না সূত্র মুখস্থ করে ফেলবো তাহলে সরাসরি সূত্র মুখস্থ করে ফেলবেন। প্রমাণ আমাদের ম্যাথে কোনো ধরনের প্রয়োজন পড়বে না। তবে আপনারা যারা পলিটেকনিকে অধ্যয়নরত অবস্থায় আছেন তাদের কিন্তু অবশ্যই এখান থেকে প্রমাণগুলো চলে আসে অনেক সময়। তো পলিটেকনিকে যারা আছেন তারা প্রমাণগুলো করবেন, আর চাকরি প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের এখান থেকে প্রমাণ আসবে না, প্রমাণ করার প্রয়োজন নাই। তারপর দেখেন এখান থেকে আপনারা যদি গামা ডি কমন নেন তাহলে 1 প্লাস ওমেগা থাকতেছে। তো প্রশ্ন সমাধান করার সময় এই সূত্র লেখা থাকে এবং অনেক সময় এই সূত্র দিয়েও ম্যাথ করে থাকে। তো আপনারা একটা সূত্র মুখস্থ রাখবেন, এই সূত্র মুখস্থ করলে সকল ম্যাথ হয়ে যাবে। তারপর দেখেন এখানে এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি। তো এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এটার প্রমাণ আমি দেখাবো আপনাদেরকে। তারপর আরেকটি সূত্র হচ্ছে, তো এখান থেকে আরেকটি সূত্র কিন্তু বানানো যায়। তো এই যে এইটা দেখেন এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি। এখান থেকে যদি আপনি আরেকটা সূত্র ক্রিয়েট করেন তাহলে সূত্রটি এইরকম দাঁড়াবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই যে দেখেন এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি, আপনারা এটাই মুখস্থ রাখবেন। তো এখান থেকে বেশ কয়েকটি সূত্র বানানো যায়, যেমন এস আর ইকুয়াল টু ওমেগা জি ডিভাইড বাই ই। তারপর এটাও আপনারা লিখতে পারেন ই ইকুয়াল টু ওমেগা জি ডিভাইড বাই এস আর। এইভাবে কিন্তু সূত্রগুলো মডিফাই করা যায়। তো আপনারা শুধুমাত্র এই সূত্র মুখস্থ রাখবেন, এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি। এই সূত্রটি সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে, এটা হচ্ছে সরি ওমেগা জি। তো মনে করেন ওমেগা হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, ওমেগার বৃদ্ধ মানুষের গায়ে আপনার পা লেগে গিয়েছে, তারপর আপনি কি বললেন, তাকে সরি বললেন, অর্থাৎ সরি ওমেগা জি, ঠিক আছে, সরি ওমেগা জি, সরি ইকুয়াল টু ওমেগা জি, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো সরি মানে হচ্ছে এস আর ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি। তো এইভাবে মনে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মতো নিজেদের মতো করে মনে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আপনারা এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন। তারপর হচ্ছে এখানে গামা ইকুয়াল টু এস আর ইন্টু ই প্লাস জি। তারপর হচ্ছে এখানে গামা ডাব্লিউ হচ্ছে পানির একক ওজন। তো পানির একক ওজন আপনি যে এককে বসাবেন এখানে গামা, অর্থাৎ এটার একক ওজনটা সেই এককেই পাবেন। তো এই গামাটা হচ্ছে আংশিক সম্পৃক্ত অবস্থায় মাটির একক ওজন, এবং এই গামা ডাব্লিউ হচ্ছে পানির একক ওজন। এখানে এস আর হচ্ছে সম্পৃক্ততার মাত্রা, ই হচ্ছে ভয়ের দৃশ্য, এগুলো আপনারা জানেন। এখানে জি হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব। তারপর লক্ষ্য করেন এখান থেকে দুইটা সূত্র আরও বের করা যায়, অর্থাৎ এই যে গামা স্যাট এবং গামা ড্রাই। অর্থাৎ স্যাচুরেটেড সয়েলের জন্য সূত্রটা এরকম দাঁড়াবে এবং ড্রাই সয়েলের জন্য সূত্রটি এরকম দাঁড়াবে। অর্থাৎ উপর থেকেই কিন্তু আপনারা এটা বের করতে পারবেন, অর্থাৎ এই সূত্র থেকেই এই দুইটা সূত্র এসেছে। আপনারা নিচের দুইটা সূত্র মনে রাখবেন না, নিচের দুইটা সূত্র আলাদাভাবে মুখস্থ করতে যাবেন না, আপনারা শুধুমাত্র উপরের সূত্র এই সূত্রটি মুখস্থ রাখবেন। দেখেন এখান থেকে যদি আপনি বের করতে চান, গামা সেটের ক্ষেত্রে আমি বলেছিলাম কি কিছুক্ষণ আগেই দেখালাম, গামা সেটের ক্ষেত্রে এস এর মান হচ্ছে 1।
তো এখানে SR এর মান যদি আপনি 1 বসান তাহলে ই এর সাথে 1 গুণ করলে তো ই থাকবে, আর বাকি কিন্তু সবগুলো সেম, ই প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তারপর দেখেন গামা ড্রাই, তো গামা ড্রাইয়ের ক্ষেত্রে SR এর মান কত ছিল? গামা ড্রাইয়ের ক্ষেত্রে SR এর মান ছিল 0, অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন 0 ছিল। তো আপনি যদি এখানে SR এর মানটা 0 বসান, 0-র সাথে যদি ই গুণ করেন তাহলে 0ই হয়ে যাবে। তো এখানে যদি 0 হয়, 0 প্লাস জি তাহলে জি থাকবে, জি আর উপরে যেহেতু গামা ডাব্লিউ আছে, অর্থাৎ এটা এরকম দাঁড়াবে, আমি একটু দেখাচ্ছি এখানে, এই যে 0 প্লাস জি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই এরকম। তো এখান থেকে 0 প্লাস জি করলে জি থাকবে এবং এখানে গামা ডাব্লিউ থাকবে, নিচে 1 প্লাস ই থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা এটা মনে দেখতে পারেন। তো আলটিমেটলি আসলে দাঁড়ালো, এই সূত্রটি যদি আপনারা মনে রাখেন তাহলে এই সূত্র অর্থাৎ দ্বিতীয় এই সূত্রটি মনে রাখতে হবে না এবং এই সূত্রটিও মনে রাখতে হবে না, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আপনি এই দুইটা সূত্র বের করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জি ইকুয়াল টু W2 মাইনাস W1 ডিভাইডেড বাই W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। তো এইটা হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের একটি সূত্র। তো মাটির আপেক্ষিক গুরুত্ব আসলে পিকনোমিটারের সাহায্যে নির্ণয় করা হয়। তো পিকনোমিটারের ম্যাথ যখন আমি আপনাদেরকে সমাধান করাবো তখন এই সূত্রের প্রমাণটা আমি দেখাবো এবং এই সূত্রটা কিভাবে কাজ করে, W1 W2 এগুলো দ্বারা কি প্রকাশ করা হয় সেগুলো সব কিছু আমি আলোচনা করব। তো এই সূত্রটা আপনারা আপাতত লিখে রাখেন, পরবর্তীতে আমি এই সূত্র সম্পর্কিত সকল ধরনের আলোচনা করব। তো এখন আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে এগুলো নোট করা, অর্থাৎ এখানে এই 3টা সূত্র লিখবেন, এই সূত্রটা লিখে ফেলবেন, এই সূত্রটা লিখে ফেলবেন এবং এই সূত্রটা লিখে ফেলবেন। এবং পাশাপাশি আপনারা চাইলে এই নিচে যে সূত্রগুলো আমি লিখেছি, অর্থাৎ নিচে যেগুলো লিখেছি এগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। এবং এই যে এই সূত্রটি হচ্ছে স্যাচুরেটেড সয়েলের জন্য, এটা হচ্ছে গামা সেট, এবং এই সূত্রটি হচ্ছে ড্রাই সয়েলের জন্য, অর্থাৎ যে মাটিটা একদম শুকনো মাটি ছিল সেটার জন্য। তো এগুলো আপনারা নোট করে ফেলেন সুন্দর করে। তারপর দেখেন এখানে জি হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব, আমি আগেই বলেছি জি মাটির আপেক্ষিক গুরুত্ব, অথবা এটা হচ্ছে মাটির কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব। তারপর দেখেন এখানে গামা ডাব্লিউ হচ্ছে পানির একক ওজন, 1000 কেজি পার ঘনমিটার, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অথবা 9.81 কিলোনিউটন পার ঘনমিটার, অথবা 62.5 পাউন্ড পার ফিট কিউব, যে কোনোটা হইতে পারে। তো এগুলো আপনারা সুন্দর করে নোট করে নেন। এখন আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখাবো, একটি সূত্রের প্রমাণ এই ভিডিওতে দেখাবো এবং আরেকটি সূত্রের প্রমাণ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে এই সূত্রটির প্রমাণ দেখাবো, এই দ্বিতীয় সূত্রটি, অর্থাৎ SR ইন্টু ই ইকুয়াল টু ওমেগা জি, এটা কিভাবে হলো এইটার প্রমাণ দেখাবো। আপনারা যারা প্রমাণটা দেখতে চান তারা দেখতে পারেন, আর যারা প্রমাণ দেখতে চান না দেখলেও হবে, অর্থাৎ ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রমাণ লাগবে না। আপনারা যারা পলিটেকনিকের অধ্যয়নরত অবস্থায় আছেন তারা অবশ্যই এই প্রমাণটি দেখবেন। তো ভিডিও লেন্থ যেন কম হয় এই জন্য প্রমাণটা আমি আগেই করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন SR ইকুয়াল টু ওমেগা জি, এটার প্রমাণটা। তো আমরা জানি SR সমান সমান, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি বলেছি এবং এই ক্লাসেও আমি দেখিয়েছি SR ইকুয়াল টু VW ডিভাইড বাই VV। তো এখান থেকে আমরা লিখতে পারি এই VW অর্থাৎ উপরে এবং নিচে VS দ্বারা ভাগ করেছি, এখানেও VS নিয়ে এসেছি এবং নিচে দেখেন এখানেও VS নিয়ে এসেছি। তো এইভাবে লেখা যাবে যেহেতু উপরে এবং নিচে একই কাজ করেছি। তারপর দেখেন এখানে VV ডিভাইড বাই VS, এইটুকুর পরিবর্তে এই যে এইটুকুর পরিবর্তে আমরা ই লিখতে পারি, কারণ ই ইকুয়াল টু VV ডিভাইড বাই VS। তাহলে এইটুকু যদি আমরা আলাদা করে ফেলি 1 ডিভাইড বাই ই, এইটুকু অংশ থাকলো এবং বাকি এই যে অংশটুকু থাকলো এই অংশটুকু অর্থাৎ VW ডিভাইড বাই VS। তো VW হচ্ছে পানির আয়তন এবং VS হচ্ছে সলিড অংশের আয়তন। তো আমি কিছুক্ষণ আগে বললাম কি যে ঘনত্ব ইকুয়াল টু ঘনত্ব বা একক ওজন সমান সমান কোনো বস্তুর ওজন অথবা ভর ডিভাইড বাই আয়তন। এটা কিছুক্ষণ আগে আমি বললাম, এটা কিন্তু ক্লাস 6-এর পড়াশোনা, ক্লাস 6-এর বিজ্ঞান বইতে কিন্তু এটা আছে। তারপর দেখেন এখান থেকে যদি আপনি আয়তনটা এখানে নিয়ে আসেন, তো আয়তনকে ভি দ্বারা প্রকাশ করলাম, এই আয়তনটা যদি এখানে নিয়ে আসে এবং ঘনত্বটা যদি নিচে দিয়ে দেই তাহলে দেখেন, এবং ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তারপর হচ্ছে ঘনত্বটা নিচে চলে গেল, ঘনত্বকে গামা দ্বারা প্রকাশ করলাম, যেহেতু এখানে আমাদের গামা রিলেটেড কথাবার্তা চলে এসেছে এই জন্য এখানে গামা লিখলাম। তারপরে এখন দেখেন এই যে আয়তন সমান সমান ওজন ডিভাইডেড বাই ঘনত্ব, এটা আমরা লিখতে পারি। এখন এখানে
VW অর্থাৎ পানির আয়তন। পানির আয়তন এটার পরিবর্তে আপনারা কি লিখবেন? পানির আয়তন অর্থাৎ VW। পানির আয়তনের পরিবর্তে আপনারা লিখবেন পানির ওজন WW ডিভাইড বাই পানির ঘনত্ব গামা W, এটা লিখবেন। তো এই জন্য এখানে এই VW এটার পরিবর্তে আমরা লিখেছি WW ডিভাইড বাই গামা W, এটা লিখেছি। এখন এই VS যেহেতু এখানে আছে, এটা কিন্তু VS নিচে আছে, এই জন্য নিচে চলে আসবে, এই VSটা নিচে চলে আসবে। তো VSটা সরাসরি আমি নিচে নিয়ে এসেছি এখানে। তো VS এর পরিবর্তে লিখেছি WS ডিভাইডেড বাই G ইন্টু গামা W। তো এটা কীভাবে লিখলাম এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। VS ইকুয়াল টু অর্থাৎ সলিড অংশের আয়তন সমান সমান সলিড অংশের ওজন WS ডিভাইডেড বাই সলিড অংশের ঘনত্ব অর্থাৎ গামা S। তো এই গামা S মানে কি? এই গামা S আপনি কোথায় থেকে পাবেন? গামা S অর্থাৎ মাটির একক ওজন, এটা বের করার জন্য মাটির আপেক্ষিক গুরুত্ব G ইন্টু পানির ঘনত্ব অর্থাৎ পানির একক ওজনটা গুণ করতে হবে। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে কোনো একটি বস্তুর ঘনত্ব সমান ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। এটা হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানির একক ওজন, অর্থাৎ যে কোনো বস্তুর ঘনত্ব সমান ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির একক ওজন। ঠিক আছে, এই জন্য এটা আমরা বসাইতে পারি WS ডিভাইডেড বাই গামা S এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি G ইন্টু গামা W, এটা লিখতে পারি। সুতরাং VS ইকুয়াল টু WS ডিভাইড বাই G ইন্টু গামা W, এটা আমরা লিখতে পারি। তো এটাই এখানে বসিয়েছি, এই যে এখানে দেখেন VS এর পরিবর্তে এই যে VS, এটার পরিবর্তে আমরা বসিয়েছি WS ডিভাইড বাই G ইন্টু গামা W, এইটা বসিয়েছি। এখন দেখেন 1 ডিভাইড বাই E এটা থাকলো ইন্টু এই যে এখানে WW ডিভাইড বাই গামা W, এটা আমরা এখানে লিখলাম WW ডিভাইড বাই গামা W ইন্টু এটাকে যদি আমরা গুণ করে দিই, তো গুণ করলে এটা তো উল্টিয়ে যাবে, G ইন্টু গামা W, এটা উপরে উঠে যাবে এবং WS এটা নিচে চলে আসবে। এই যে WS নিচে চলে আসছে, এখান থেকে এই গামা W এবং এখান থেকে এই গামা W এটা আমরা কেটে দিতে পারি যেহেতু উপরে এবং নিচে আছে। তারপর আমরা লিখতে পারি WW ডিভাইড বাই WS, এটা WW ডিভাইড বাই WS, এই যে এটা আমরা লিখেছি এবং এখানে G থাকলো। তারপর এখান থেকে আমরা লিখতে পারি WW ডিভাইড বাই WS, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা, এই যে দেখেন ওমেগা, এটার পরিবর্তে ওমেগা লিখলাম এবং G থাকলো 1 ডিভাইড বাই E, এটাও থাকলো। এখন কিন্তু আমাদের প্রমাণটি হয়ে গিয়েছে। এখানে E যেহেতু নিচে আছে এই জন্য E যদি আপনি SR এর সাথে গুণ করে দেন তাহলে SR ইন্টু E ইকুয়াল টু ওমেগা G, এটা প্রমাণ হয়ে গেল। তো আপনারা চাইলে এটা এইভাবে লিখতে পারেন, কিন্তু SR ইকুয়াল টু ওমেগা G ডিভাইড বাই E, এটা এভাবেও লিখতে পারেন। তো আশা করছি এই প্রমাণটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমি আরেকটি প্রমাণ দেখাবো এবং পাশাপাশি আরও কিছু বেসিক আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।